আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল ও ডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব ইনশাআল্লাহ। আজিজ, আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবা বিকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম, ইয়াকুম। আহসানতুম, মাশাআল্লাহ। আপনাকে স্বাগত। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই আয়োজনে আপনি ফোন করার কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। এটি অনুরোধ। শুরু করতে পারে আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আমরা শুরু করছি। জি দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনু সাহেব বলবেন। হুজুর, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে মুশরিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। সামনে নির্বাচন, আমি একজন মুসলমান হিসেবে কোন মুশরিককে ভোট দিয়ে ক্ষমতা অধিষ্ঠিত করা ঠিক হবে কি? আর দুই নম্বর প্রশ্ন হলো যে পুরাপায় রাশে দিনার দিনী আদর্শ বর্তমান মুসলিম বিশ্বের শাসক গোষ্ঠীদের মধ্যে না থাকার কারণ কি বলে আপনারা মনে করেন? আর তিন নম্বর প্রশ্ন হলো যে ভোট একটি আমানত, এই আমানতকে আমরা মিথ্যা প্রতিশ্রুতি যারা খেয়ানত করবে তাদের এই পরকালে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তির বিধান রেখেছেন? ভোটের আমানত যদি খেয়ানত করে, জি জি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া এটা মানে তারা আমানত মানে প্রতিশ্রুতি রক্ষা না করিয়া যদি তারা দিনী আদর্শ থেকে সরে যায়। ধন্যবাদ ইনু সাহেব, আমরা আপনার বিষয় শুনবো। জি ভালো, অনেক জীবন ঘনিষ্ঠ সমসাময়িক প্রশ্ন। শুরু করতে পারে আজকের আয়োজন। জি মোহতারাম, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে তিনি প্রথম প্রশ্নে দুইটা পার্ট। একটা হলো যে সালাত বা নামাজ হলো কুফরি আর ঈমানের মধ্যে পার্থক্য, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। হ্যাঁ, এই জন্যে সালাত একজন মানুষ সে আল্লাহর বান্দা, ইমানদার, মুমিন, এটা স্পষ্টত প্রকাশ করে তোলে। ঈমান হৃদয়ে ধারণ করার বিষয়, যদিও কাজের প্রমাণের মাধ্যমে ঈমানের সবচেয়ে বড় পরিচয় হলো সালাত, কারণ এর মধ্যে ইসলামের সব কয়টি বিষয় যথাযথ প্রতিষ্ঠিত। কিন্তু তিনি এরপরে বললেন প্রসঙ্গত যে যারা মানে শিরকে লিপ্ত তাদেরকে ভোট দেয়া যাবে কি? দেখুন, ভোট ব্যাপারটা একটা জাগতিক বিষয়। যদি এই জাগতিক বিষয়টাকে ঈমানের সাথে মিলিয়ে দেয়া যায়, সোনায় সোহাগা হয়, কোনো সন্দেহ নাই। জাগতিক বিষয়টাকে ঈমানের সাথে একসাথে মার্জ করে মিলিয়ে চললেন, তাইলে সোনায় সোহাগা হলো। আর যদি কোথাও এটা পাওয়া যায় যে হয়তো নামাজ পড়ে বটে কিন্তু আমানত রক্ষার সক্ষমতা নাই, নামাজ পড়ে কিন্তু শিক্ষাগত যোগ্যতা নাই, নামাজ পড়ে কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা নাই, অভিজ্ঞতা নাই, সংসদ সদস্য হওয়ার মর্যাদা রক্ষা করার ক্ষমতা নাই, অপরদিকে সে হয়তো অন্য ধর্মে বিশ্বাস করে, প্রতিবেশী অন্য অনেকগুলো ধর্মে বিশ্বাস করে, বাট তার মধ্যে মানবিক গুণগুলো আছে, তাইলে মানবিক গুণ বিবেচনায় আপনি ভোট তাকে দিতে পারেন এই পার্থিব বিষয়গুলোর যথাযথ আমানত নিশ্চিত করার জন্যে। আমি আবারও বলছি, যদি ঈমানের সাথে পার্থিব বিষয় একসাথে মিলিয়ে দেয়া যায়, এর চেয়ে উত্তম আর কিছুই নাই। কিন্তু যদি কোথাও একজন ডাকাত, একজন খুনি, একজন সন্ত্রাসী অথবা একজন চাঁদাবাজ থাকে, আর এর বিপরীতে অন্য ধর্মের, আমরা হয়তো বলবো সে শিরক করে, কিন্তু অন্য ধর্মের লোক, সে হয়তো খুন করবে না, চাঁদাবাজি করবে না,
মানুষের ইজ্জত লুণ্ঠন করবে না, গুম করবে না, ব্যাংক লুটেরাদের আশ্রয় দেবে না, বরং আপনি ওই লোকটাকেই ভোট দেওয়াটা জাগতিক বাস্তবতায় প্রয়োজন। এই জন্যে ইসলাম প্রত্যেকটা স্থান কাল পাত্রভেদে বিবেক সচেতন মানুষ হিসেবে প্রত্যেক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেয়। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো আপনাদের প্রশ্নের জবাব। জি, দর্শক আছেন, বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? আমার 3টা প্রশ্ন। জি। আমার প্রশ্ন হলো, 2 বিয়ে করছে, প্রথম স্ত্রী 3 সন্তান রেখে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় স্ত্রী 2 সন্তান আছে। স্বামী মারা যাওয়ার আগে দ্বিতীয় স্ত্রীকে তার হক তাকে বচে দেওয়া হয়েছে, তাকে সম্পদ দেওয়া হয়েছে। স্বামী মারা যাওয়ার পরে সে আবার সম্পদ দাবি করে যে আমার দুই আনা হক আমি স্বামীর কাছে পা না। এটা ইসলাম কি বলে বা কতটুকু সত্য? স্বামী বলছেন কিনা? দ্বিতীয় বিয়ে করেছেন, 3টে সন্তান আছে। সন্তান আছে, মানে স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে সম্পদ দেওয়া হয়েছে যে আমি যদি মারা যাই তোমাকে সংখ্যা, তার কারণে আমি তোমাকে দিয়ে গেলাম। স্বামী মারা যাওয়ার পরও আবার সেই স্ত্রী সম্পদ দাবি করে। মারা যাওয়ার পর আপনার কি হয়? আমার আপন চাচি। আপনার চাচিমা। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আর আমরা যে হজ করতে যাই, ওমরা হজ করতে গেলে আমরা যে দুপুরের 4 রাকাত, এটা কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়বো? এবং আসরের 4 রাকাত যদি জামাত ছাড়া পড়ি বা জামাতে পড়বো 4 রাকাত পড়তে হবে, জামাত ছাড়া পড়লে 4 রাকাত পড়তে হবে ওমরা করতে গেলে। এবং একজন মানুষ জীবিত অবস্থায় তার নাম ওমরা করে যাবে কিনা, নাকি শুধু মৃত্যু ব্যক্তির নামে ওমরা করতে হইব? আমি ওমরা করতে গেলে আমি কদিন আমি ওমরা করতে পাইলাম, যেমন আমার দাদা দাদি মারা গেছে, নানা নানি, খালা খালু সবার নামে ওমরা করতে পারবো, নাকি শুধু একজনের নামে একবার ওমরা করতে হইব? আপনার নাকি মৃত্যু তাওয়াবটা কি করে যাবে কিনা, নাকি শুধু ওমরা করতে হবে? একজন গেছে শুধু একজনে ওমরা করতে পারবে, তাওয়াব করা যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো, এক এক করে আসছে ইনশাআল্লাহ। মহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা মুসলিম বিশ্বে সেরকম বলিষ্ঠ শাসক পাচ্ছি না কেন? না, ব্যাপারটা হলো যে এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, এটা উম্মাহ হিসাবে আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় সবার উপরেই আছে, দুর্বলতা আমাদের সবারই রয়েছে। সুতরাং সবাইকে তওবা করতে হবে এবং সবাইকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো শাসক আবার আমাদের মাঝে দাও। তবে হ্যাঁ, আল্লামা ইকবালের বিখ্যাত একটা কবিতা আছে। ইকবাল বলেছেন, মাত্র 3টি মৌলিক বৈশিষ্ট্য যদি আবার মুসলমানরা ফিরে পায় তাহলে বিশ্ব নেতৃত্ব আবার তাদের কাজে আসবে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, সবক ফরফির সদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। তার মানে তোমরা আবার পড়তে শুরু করো, সবক নতুন করে নেও, সত্যবাদিতা, সাদাকাত কা, শুজাআত কা, বীরত্বের, এবং আদালত কা, ন্যায় পরায়ণতার। সত্যবাদিতা, বীরত্ব এবং ন্যায় পরায়ণতা। আবারও বলছি, সত্যবাদিতা, বীরত্ব এবং ন্যায় পরায়ণতা, এই 3টি মৌলিক বৈশিষ্ট্যের সবক নতুন করে যদি মুসলিম বিশ্ব আবার নেয় তাহলে আবার পৃথিবীর নেতৃত্ব মুসলিমদের কাছেই ফিরে আসবে। সুতরাং আমাদের যারা বিভিন্ন পর্যায়ে নেতা হয় তাদের মধ্যে হয়তো সত্যবাদিতা নাই, 2 নম্বর হয়তো ন্যায় পরায়ণতা নাই, অথবা তাদের মধ্যে বীরত্ব নাই। এই 3টা গুণের অভাবের কারণেই মূলত মেরুদণ্ডহীন ব্যর্থ দুনিয়াদার চুর ডাকাত আমাদের উপরে বসে পড়ে। তো যদিও নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে, নজরুল বলেছেন যে পুণ্য তখ্তে বসিয়া যে করে তখ্তের অপমান, রাজা যে তার হুকুমেই যায় তার গর্দান, বিস্তিওয়ালার রাজত্ববাই হয়ে এলো ওই শেষ, বিশ্বের যিনি সম্রাট তারই হইবে সর্বদেশ।
জি, আমরা পরবর্তী প্রশ্নে নেব। দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন ইনশাআল্লাহ। আমানতের ভোট একটি আমানত, এই আমানতের খেয়ানত কিভাবে হতে পারে, এতে কিভাবে বাঁচতে পারি আমরা? না, এটা সচেতন থাকতে হবে। কাকে ভোট দিচ্ছেন তার অতীত জীবনের রেকর্ড দেখতে হবে, তার ভবিষ্যৎ পরিকল্পনা দেখতে হবে, এবং বর্তমান সময়ে তার অবস্থান, কথায়, পর্যালোচনায়, বক্তৃতায় তিনি স্পষ্ট করছেন, এগুলা দেখে অতীত, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান বাস্তবতা দেখে আপনাকে অবশ্যই ভোট দিতে হবে। ভোট দেয়াটা একটা পবিত্র আমানত, যথাস্থানে দিতে হবে। আর মিথ্যা আশ্বাস অথবা আরও অনেক ব্যাপার স্যাপার থাকে, হয়তো কেউ চা খেয়ে, কেউ বা 100-500 টাকার বিনিময়ে, অথবা এই ধরনের অনেক মিথ্যা কথাবার্তায় জাপটে পড়ে অনেকেই ভোট দেন। এগুলো অপরাধ, উচিত না। আমাদের বাংলাদেশ, এটা বলতেই হয় যে বাংলাদেশে এবারের নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন। এর সাথে দুইটি জিনিস হচ্ছে। একটা হচ্ছে রাষ্ট্র পরিবর্তনের জন্যে পিছনে যেভাবে রাষ্ট্র চলে এসেছে এর টোটাল কাঠামো অনেকটাই পরিবর্তন হবে গণভোটে যদি হা হয়। কারণ আমরা দেখেছি পিছনের দিনগুলোতে ফ্যাসিস্ট হয়েছে, খুনি হয়েছে, গুম হয়েছে, রাষ্ট্রকে ব্যবহার করে ব্যাংক ডাকাতি করেছে, কিছুই হয় নাই। বিচার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে, অথবা প্রধান বিচারপতি রাষ্ট্রের সরকার প্রধানের পাল্লায় পড়ে 20 লাখ টাকা ঘুষ খেয়ে উল্টাপাল্টা অনেক ধরনের রায় দিয়েছে, যেটা অতীতে হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং রাষ্ট্র যেভাবে চলে এসেছে এটাকে পরিবর্তন করে রাষ্ট্রকে ভবিষ্যতে অন্য আরেকটু ভালো ফর্মে নেওয়ার জন্য গণভোট। তাই আমরাও বিনীতভাবে সবাইকে বলি, গণভোটের অন্তত হায়ের পক্ষে ভোট দেওয়া উচিত। এটা অন্তত একজন ইসলামের ছাত্র হিসেবে, দিন চর্চাকারী হিসেবে, জাতির পিছনে দিন দেখে দেশপ্রেমিক বাস্তবতায় একজন নাগরিক হিসেবে আমাদের দায় রাষ্ট্রকে ভবিষ্যতে কিভাবে চলবে এটা যাতে ভালোর উপরে হয়, এই জন্যে গণভোটে হায়ের পক্ষে ভোট দেওয়া। 2 নাম্বার হলো যে সংসদ নির্বাচন, এই ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি বাছাই করবেন, দেখবেন, যাচাই করবেন, তারপরে যথাস্থানে ভোটটা দেবেন। কারোর প্রলোভনে পা দেওয়া যাবে। জি, একটা প্রশ্ন নিব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলুন, কি প্রশ্ন আপনার? প্রশ্নটা হলো আমি আজ থেকে 15 বছর আগে বিয়ে করছি। বিয়ে করার সময় আমি যৌতুক নেই, এবং বিয়ে করার 10 বছর পর আমি জানতে পারি যৌতুক নিয়ে ইসলাম সমর্থন করে না। তারপরে আমি ওই টাকা ফেরত দিই। ফেরত দেওয়ার পরে এই যে দেন হওয়ার কাবিন, এর সম্বন্ধে আমার কোনো জানা নাই, অভিজ্ঞতা নাই। পরে আমি 70,000 টাকা আমার বিয়ের সময় কাবিন করা হয়, কিন্তু আমার ওয়াইফকে আমি দেন মোহর এখনো দেই নাই। এখন জানতে পারি দেন মোহর নাকি দেওয়া আমার ওয়াইফের হক। এখন আমি এটা কি করতে পারি? মাসেই নেবো না তার টাকা আমি ফেরত দেবো? না, আপনি কি দিতে পারবেন না এখন দেনমোহন? আপনি কি দেনমোহন আপনার দেওয়ার সামর্থ্য নাই এখন? আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আমি এটা নিয়ে জানতে পারছি বিয়ের 15 বছর পরে জানতে পারছি এখন এটা আদায় করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার কি এটা কি মাপ চেয়ে আপনি কি মাপ পাবেন কিনা, আপনি কি মাপ নিয়ে কি মাপ পাবেন কিনা, বা মাপ চাইতে পারেন কিনা, আপনার টাকাই দিতে হবে, আমরা শুনবো। এই তো বিষয়, তাই তো? জি জি জি, অবশ্যই আমরা শুনবো, কিন্তু একটা বিরতিতে যেতে হবে, এসে ইনশাল্লাহ আমরা জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আর ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রশ্ন করুন, ফোন করুন। আমরা প্রশ্নে যাব। এই বিষয়টি আমরা শুরু করব। দ্বিতীয় বিয়ের 3 সন্তান আছে, স্বামী মারা গেছে, স্বামী জীবিত থাকতে দিয়ে গেছেন সম্পত্তি, এখন তার মৃত্যুর পর আবারও সম্পত্তি চাচ্ছেন, এটা কি হবে? না, ব্যাপারটা হলো শরিয়ার নির্দেশনা হলো স্ত্রী তার স্বামীর সম্পত্তি পায় মৃত্যুর পরেই, জীবদ্দশায় না। এখন যদি জীবদ্দশায় দিয়ে দেয়া হয় তাকে, মৃত্যুর পরে যাতে দাবি না করে, এটা ডকুমেন্ট থাকা উচিত।
আইনি ডকুমেন্ট, অর্থাৎ যে স্ত্রীকে মৃত্যুর পরে সম্পদ পাওয়ার কথা তাকে জীবদ্দশায় দিয়ে দেয়া হয়েছে, এই চুক্তিতে যে তুমি মৃত্যুর পরে আর দাবি করো না, তাহলে এটা রেজিস্ট্রি করে একেবারে দালিলিক প্রমাণ থাকা উচিত। যদি রেজিস্ট্রি করে দালিলিক প্রমাণ না থাকে তাহলে আইনের অনুকূলে তো স্ত্রী পাবে, এটা কেউ অস্বীকার করতে পারে না। আর ওটা তার গিফট হতে পারে, বিয়ের আগে তার জন্য গিফট হতে পারে। এই জন্যে যে কোনো কাজ করার আগে অবশ্যই ডকুমেন্ট রাখা উচিত। এই জন্য আমরা বিনীতভাবে বলবো, যে ভাতিজা প্রশ্ন করেছেন তার চাচা বেঁচে নাই, আল্লাহ ক্ষমা করে দিন, কিন্তু প্রথম স্ত্রী তালাক দিয়ে দ্বিতীয় আবার বিয়ে করেছেন, আর দ্বিতীয় স্ত্রীকে জীবদ্দশায় যদি এই চুক্তির আলোকে দেয়া হয়, তাকে যদি ডকুমেন্ট থাকে আর স্ত্রীও সই করেছেন, তিনি জেনে বুঝে যে আমি জীবদ্দশায় নিয়ে নিলাম, মৃত্যুর পরে দাবি করব না, তাহলে আর করতে পারবে না। আর যদি এর কোনো ডকুমেন্ট না থাকে তাহলে বাংলাদেশের স্থানীয় আইন, শরিয়া আইন এর অনুকূলে সে পাবে, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং ডকুমেন্টের ভিত্তিতে হবে। জি, জীবিত ব্যক্তির পক্ষে উমরা করতে হবে না মৃত ব্যক্তির জন্য? জীবিত মৃত যে কারো পক্ষ থেকে উমরা করা যায়। সেক্ষেত্রে একই সফরে মানে উমরা কজনের নামে করা যায়? না, একটা উমরা একজনের পক্ষেই, একবার উমরা একজনের পক্ষে। এখন যদি ব্যক্তি মাক্কাতুল মুকাররমায় গেলেন, তিনি আবার তায়েফে গেলেন, প্রতিদিন একবার তায়েফে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন, এটাতে কোনো নিষেধ নাই। কারণ মিকাতের বাহিরে গিয়ে এহরাম বেঁধে আবার মিকাত অতিক্রম করে মাক্কাতুল মুকাররমায় ঢুকে যদি উমরা করেন, প্রতিদিনও করতে পারেন, দিন দুইটাও যদি পারেন করতে পারেন। কিন্তু মক্কায় গেলেন উমরা করতে আর মসজিদে আয়েশায় গিয়ে বারবার উমরা করলে তাহলে এখানে প্রশ্নবিদ্ধ। কারণ মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা তানঈম, এটা হলো কেবল হিলের মধ্যে, মিকাত না। এটা মক্কার স্থায়ী বাসিন্দা, যারা মক্কার স্থায়ী বাসিন্দারা উমরা করার জন্য হারামের সীমানার বাহিরে যাবে, সবচেয়ে কাছে হলো তানঈম, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আমরা যারা মুসাফির হয়ে মক্কায় যাব, আমরা যদি একাধিক উমরা করতে চাই তাহলে মিকাতের বাহিরে যেতে হবে। মক্কাতুল মুকাররমার সবচেয়ে কাছে মিকাতের বাহিরের অবস্থানের নাম হলো তায়েফ। তায়েফে দুইটা জায়গা থেকে আসাইলুল কবির অথবা তায়েফ শহরের ভিতরে মিকাত মসজিদ আছে, এর যে কোনো এক জায়গা থেকে এহরাম বেঁধে এসে ব্যক্তি একবারে তাজা উমরা করতে পারেন। অথবা কেউ যদি মক্কায় গেলেন উমরা করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার মাক্কাতুল মুকাররমায় ঢুকবেন, তাইলে জুল হুলাইফা আবিয়ারে আলীতে ওখানে আবার এহরাম বেঁধে তাজা উমরা করতে পারেন। জি, 15 বছর পরে মোহরানা সম্পর্কে জানার পরে এখন কি মোহরানা দিতে হবে? দেখুন, আমি এটা বিয়ে পড়াতে গেলে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ বা সালাত ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আকিমুস সালাহ। আর আল্লাহ তাআলা আমাদের জন্য যাকাত ফরজ করেছেন, একসাথে নামাজের সাথে মিলিয়ে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন, ফরজ শব্দ বলেন নাই। শুধু তাই না, রোজা বা সাওম ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু নববর বিয়ে বসবে, নববধূ বিয়ে করবে, নববরের উপরে ফরজ শব্দ দিয়ে 4 বার আল কোরআন আল কারীমে ফরজ শব্দ দিয়ে দেন মোহরের কথা আল্লাহ বলেছেন, কাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, ফরজ শব্দ দিয়ে বলেছেন। সুতরাং এটা আমাদের ব্যর্থতা, আলেম ওলামাদের ব্যর্থতা, মুসলিম হিসেবে আমাদের ব্যর্থতা, যে একটা মানুষ 15 বছর আগে বিয়ে করেছে, বিয়ের সময়ে এই কাবিন দেওয়াটা, মোহর দেওয়াটা ফরজ, এই কথাটা কেউ বলে নাই। অথচ খাওয়ার জন্য লোক ছিল দলে দলে, নাকি? এগুলো কষ্টের সাথে বলতে হয়, মূর্খতা কোথায় গিয়েছে? তো বিয়েতে যৌতুক হারাম, কারণ যৌতুক মানে মেয়ের বাবা নতুন বরকে দেয়, এটা হলো হারাম। আর শরীয়তে ফরজ হলো বিয়ের সময়ে নববর নতুন জামাই নতুন কন্যাকে টাকা দেবে, এর নাম হলো দেন মোহর, এর নাম হলো কাবিন, এটা হলো ফরজ। সুতরাং আমাদের দেশে ফরজ হারিয়ে গিয়েছে আর শয়তানি বাদরামি বিজয়ী হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাকে ধন্যবাদ যে আপনি 15 বছর আগে বিয়ে করার
10 বছর পরে যৌতুক হারাম এটা জেনেছেন, কিন্তু যৌতুকের চেয়েও যৌতুক নেওয়া হারাম, কারণ মেয়ের বাবা দিচ্ছে, আর মোহর দেয়া ফরজ, কারণ নববধূকে নতুন জামাই দেবে। সুতরাং এটা আরো আগে জানা ফরজ দরকার ছিল। ফরজ শব্দটি আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং যৌতুক ফিরিয়ে দিয়ে আপনি ধন্যবাদের কাজ করেছেন, তওবা করবেন, আল্লাহ যাতে ক্ষমা করে দেয়। আর দেনমোহর অবশ্যই 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 আজই আদায় করুন, স্ত্রীকে দেরির জন্য ক্ষমা চাইবেন। জি, আমরা প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন। যাক, আমার একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনে আমাকে একটু উত্তর দিলে উপকৃত হব। জি, বলুন। আর অলিউল্লাহ স্যার অনেক মানে হুজুর অনেকদিন ছিল না, কথা ছিল, অনেক চিন্তিত ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আসছে। তো আমার প্রশ্নটা হইলো, হুজুর আমার মা সবসময় আল্লাহর মানে একজন বান্দি ছিল, আমরা জন্ম থেকে দেখি নাই কখনো নামাজ কাজা করতে বা নামাজ বিলম্বে পড়তে। তবে আমার মা 7 বছর আগে ব্রেন স্ট্রোক করছে, করার পর থেকে আমার মা এক ওয়াক্ত নামাজ বারবারও পড়তো। আমরা যদি বলতাম আপনি পড়ছেন তো, তারপরেও পড়তো। কিন্তু গত 6 মাস আমার মা ভীষণ অসুস্থ ছিল। আপনাদের এখানেও আমি ফোন করি এক একদিন এক একবার দোয়া চাইছি। যাক আলহামদুলিল্লাহ, আমার মা বৃহস্পতিবার রাত 1টায় মারা গেছে। এখন এই যে গত 6 মাস আমি অনেক চেষ্টা করছি শোয়াত রাইখা কোনোভাবে নামাজ পড়ানোর জন্য, খাট থেকে আর নামাইতে পারি নাই। কিন্তু উনি, আমি তাই বলতাম দোয়া দুরুদ, উনি কিছুই বলতো না, চোখ বন্ধ করে খালি ঘুমাইতো। এখন এটার জন্য কি করা যায় হুজুর, একটু বিস্তারিত বললে উপকৃত হব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন হইলো, আমার এক বোন স্বামী মারা গেছে, বিয়ের 5 বছরের মাথায় 2টা বাচ্চা রাইখা, তারপরে দ্বিতীয় সংসারে আবার 7 বছর পরে বিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে এখন আগে সংসারেও কোনো সম্পদ পায় নাই, পরের স্বামীও মারা গেছে, এরাও কোনো সম্পদ দেয় নাই। এখন আগের সংসারের ওরা বলতেছে আর যে বিয়ে বসছে ওইটা নাকি সম্পদ পাইবো না। আপনাদের কাছে জানতে চাই, কি বিয়ে করলে দ্বিতীয়বার আগের সংসারে সম্পদ পায় না? পরের সংসারে কোনো ছেলে মেয়ে নাই, আগের সংসারে এক ছেলে এক মেয়ে ছিল, ছেলেটা আবার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 18 বছর বয়সে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা দোয়া করব, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। মোহতারাম, আমাদের আবারও একটু যেতে হচ্ছে বিরতিতে, এসে ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সময় হলো আবার একটু বিরতি যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক ফোন করুন, প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা শুনবো। দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উত্তরা থেকে বলছি। আমার 3টে প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন, কালকে স্যার বলছিলেন আলহামদুলিল্লাহ প্রসঙ্গে যে এখানে আমরা বলা হয়েছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এখানে আমরা বলতে কি সমস্ত মুসলিমদেরকে বোঝানো হয়েছে নাকি নিজের এবং নিজের পরিবারভুক্ত লোকদেরকে বোঝানো হয়েছে? এটা একটা। দ্বিতীয় প্রশ্ন, প্রথম রাকাতে যদি একটু বড় সূরা পড়ি, তারপরে তার সাথে প্রথম রাকাতের সাথে সামঞ্জস্য রাখার জন্য পরের রাকাতে কি ছোট ছোট দুটো পড়া যাবে? মানে প্রথম রাকাতে একটা পড়ানো, শেষ দ্বিতীয় রাকাতে কি একটাই পড়তে হবে নাকি ছোট ছোট দুটো আমি পড়তে পারবো? আর 3 নম্বর প্রশ্ন, যে কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি সাদকায়ে জারিয়া করতে চাই তাহলে আমার নিয়তটা কি হবে? জি, ঠিক আছে, ধন্যবাদ। সাদাকা নিয়ত, ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, প্রথম সন্তান মারা গিয়েছে, সেই সন্তানের নামে কি দ্বিতীয় সন্তানের জন্ম হওয়া একই নাম রাখা যাবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রাখা যাবে। জি, রাখা যাবে। বরং এটাও বলি, যদি প্রথম সন্তান জন্ম নিল, নাম রাখলো, মারা গেল আল্লাহর ইচ্ছায়, দ্বিতীয় সন্তান জন্ম নিল, নাম রাখলো, একই বাচ্চা, কিন্তু দ্বিতীয় সন্তানও হয়তো মারা গেল, একই নামে তৃতীয়বার বাচ্চা জন্ম নিল, তার নামও রাখতে পারে, কোনো সমস্যা নেই। এটা বরং মানসিক তৃপ্তির উপরে নির্ভর করে। কেউ এটা যাতে মনে না করে যে মৃত সন্তানের নামে নাম রাখার কারণে দ্বিতীয়টাও মারা গেল, তাহলে কুফরি হবে। আচ্ছা, এর আগে ওই যে উমরা করতে গেলে তিনি কসর করবেন
4 রাকাত নামাজ 4 রাকাত পড়বেন না 2 রাকাত পড়বেন? এটার উত্তর হলো যে উমরা করতে গেলে যদি আপনি মুসাফির থাকেন, তাহলে মুসাফির অবস্থায় একাকী নামাজ পড়লে জুহর, আসর এবং এশা 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়বেন। আর যদি ইমামের পিছনে পড়েন, ইমাম যা পড়েন তাই পড়বেন। জি। আর আরেকটা প্রশ্ন তিনি করেছিলেন যে তাওয়াফ উমরা করতে গেলে বারবার তাওয়াফ করার চেষ্টা করাটা উচিত, কারণ তাওয়াফের সওয়াবও অনেক বেশি, এবং তাওয়াফও করে আপনি একাধিক ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন। জি। তাওয়াফকে কারো পক্ষে করা যায়? হ্যাঁ, করা যায়। মানে যে তাওয়াফ করতে থাকলেন, যার জন্য দোয়া করতে থাকলেন তার জন্য। ঠিক আছে। মা মারা গেছেন, শেষের 6 মাস একদম তার সেন্স ছিল না, সেরকম বললেও সেরকম রেসপন্স করতো না, কিন্তু তার ওই সময়ের নামাজ রোজা ইবাদতের কোনো বিষয়ে কিছু করতে হবে কিনা? প্রথম হলো যে আমরা দোয়া করি আল্লাহুম্মা নাওয়ির মারকাদাহা ওয়া জাআলিল জান্নাতা মাসওয়াহা। আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দিন। আর আপনার মা জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো করেছেন। অসুস্থ হওয়ার পরে তার শারীরিক সক্ষমতা যখন ছিল না, তখন হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, সুস্থ অবস্থায় ব্যক্তি যা করে অসুস্থ হলে আল্লাহ একই রকম সওয়াব তাকে দেন। কিন্তু যখন ব্রেন স্ট্রোক করেছে বললেন, তিনি বুঝতেন না, কেবল শুয়ে থাকতেন, নড়তে পারতেন না বললেন আপনি, তাইলে যদি তিনি সেন্স না থাকে, হুশ না থাকে, অনুভূতি না থাকে, তাহলে তার উপরে শরীয়ত কায়েম নাই। এই ক্ষেত্রে 5 ওয়াক্ত নামাজের দায় তার উপরে নাই। তবে তিনি রমজানের রোজাটা তার উপরে বাধ্যতামূলক। জীবিত যতক্ষণ থাকে ব্যক্তি তার উপরে রোজা, যেহেতু আল্লাহ তাআলা যিনি অক্ষম রোজা রাখতে অথচ প্রাপ্তবয়স্ক মুসলিম নারী পুরুষ আল্লাহ ফিদিয়া দেওয়ার পদ্ধতি বলে দিয়েছেন। এই জন্যে রমাদান করিমের রোজা যে কয়টি, এই কয়টা আপনারা যারা তার সন্তান নাতিপতি, যারা তার উত্তরাধিকারী, তারা গনে গনে রেখে দিতে পারেন, অথবা রমাদান করিমের যে কয়টি রোজা এই জন্য ফিদিয়া দিয়ে দেবেন। সূরা ফাতিহা যে এই যে বলা হয়েছে, আচ্ছা মানে এর আগে বলি যে ওনার আরেকটা প্রশ্ন ছিল, ওনার বোন প্রথম স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার বিয়ে করেছেন, ওই স্বামীও মারা গেছে। আল্লাহ তাআলা এমন নারীদের সহায় হন। আমিন। আমরা চাইব আগামী নির্বাচনে এমন মানুষরা রাষ্ট্র, দেশ, জাতি পরিচালনা করুন যারা এমন নারীদের অধিকার দেবে, তাদের বেঁচে থাকার সম্মান নিশ্চিত করবে, তাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, তিনি যা জানতে চেয়েছেন যে প্রথম স্বামী মারা গেলেন, তারপরে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এই জন্য কি প্রথম স্বামীর সম্পত্তি থেকে মাহরুম হবেন? অবশ্যই না, অবশ্যই না। প্রথম স্বামী যদি তালাক দিত তাইলে কেবল সম্পত্তি থেকে মাহরুম হতো, কিন্তু স্বামীর বিবাহের অধীনে থেকে প্রথম স্বামী মারা গেলেন, ইদ্যত শেষ হওয়ার পরে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসেছে, কিন্তু প্রথম স্বামীর সম্পত্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে, অবশ্যই পাবে, সন্তান থাকুক আর না থাকুক। না, সন্তান থাকলে একরকম, না থাকলে আরেক রকম। আর যেহেতু প্রথম স্বামীর 2টা বাচ্চা ছিল, তিনি বললেন একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিন। আল্লাহুম্মা নাওয়ির মারকাদা ওয়া জাআলিল জান্নাতা মাসওয়া। আর এই মহিলাকে ধৈর্য ধারণের তৌফিক দিন। তো যেহেতু বাবার মারা যাওয়ার পরে ছেলে ছিল, তাই বাবার সম্পত্তি ছেলে পাবে, মেয়ে পাবে। আর এখন যেহেতু মা বেঁচে থাকা অবস্থায় ছেলে মারা গেছে, ছেলের সম্পত্তির অংশ মা পাবে। সুতরাং এটা কেবল বাংলাদেশের আইন দ্বারা, শরীয়তের এই বিধানটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবেও কায়েম আছে। জি, এবার সূরা ফাতিহার বিষয়টা বলবেন। জি, সূরাতুল ফাতিহাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমরা এর আমরা মানে কি? এই আমরা মানে 1 নাম্বার, আমরা মানে ব্যক্তি এবং তার কর্তৃত্বের অধীনে যারা সবাইকে নিশ্চিত করা হয়, সে নারী হোক সে পুরুষ হোক, ব্যক্তির একটা কর্তৃত্ব আছে, হয় তার পরিবার, না হয় আরো বড় ব্যক্তির অবস্থান অনুযায়ী যাদের উপরে তার কর্তৃত্ব, এরা সবাই আমরার অন্তর্ভুক্ত। তাই
যখন রাষ্ট্রপ্রধান বলে ইয়াকা না'বুদু, রাষ্ট্রের সবাইকে নিয়ে বলে, আর যখন পরিবারের কর্তা বলে তখন সে তার স্ত্রী, সন্তান, নাতিপতিকে নিয়ে বলে। যখন ইমাম বলে তার যারা মুক্তাদি তাদেরকে সকলকে নিয়ে বলে। এই জন্যে বহু বচনটা ব্যক্তির অবস্থার উপরে নির্ভর করে, আর এই অবস্থাটা হলো ব্যক্তির কর্তৃত্বের অবস্থা, যা যে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেক ব্যক্তিকে তার কর্তৃত্ব সম্পর্কে, আর এই কর্তৃত্বের অধীনে যারা, তাদের সবাইকে নিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম যদি বড় সূরা পড়েন, পরবর্তীতে কি ছোট ছোট 2 সূরা মিলে পড়া যাবে না? কোনো সমস্যা নাই, পড়তে পারবেন। প্রথম রাকাতে বড় সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে ছোট ছোট একাধিক সূরা পড়লেন, পড়তেই পারেন। এমনকি প্রথম রাকাতে ছোট সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে একাধিক সূরা পড়লেন, এটাও জায়েজ। অনেকে এটা মনে করেন যে প্রথম রাকাতে ছোট হলে দ্বিতীয় রাকাতে বড় হয় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবনের অভ্যাস ছিল, তিনি অধিকাংশ জুমায় প্রথম রাকাতে সূরাতুল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়তেন। সূরাতুল আ'লা প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া। সূরাতুল গাশিয়া হলো সূরাতুল আ'লা থেকে 3 আয়াত বড়। সুতরাং নবীজির আমল দ্বারা প্রমাণিত, প্রথম রাকাতে ছোট কেরাত, দ্বিতীয় রাকাতে বড় কেরাত, কোনো সমস্যা নেই। বেশি বড় করা মনে ঠিক হবে না? না, এটা আমরা বলবো না। এটা বরং যদি ইমাম আমার মতো আপনার মতো ইমাম খতিব হয়, তাইলে কেবল কমন সেন্স রাখবে যে আমার মুক্তাদি, আমার যারা ইক্তেদা করেছে তাদের অবস্থানকে সামনে নিয়ে কমন সেন্স জাগ্রত রেখে করবে। কিন্তু কেউ যদি নিজের ঘরে একান্ত একাকী করে, তাহলে তার ব্যক্তির উপরে, আমরা বলে দেওয়ার কিছুই নেই। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ প্রশ্ন এটাই হবে আশা করতেছি, মনে হয় আর সময় পাই কিনা। মৃত ব্যক্তির পক্ষে সাদাকা যদি আমরা করি, সেটা নিয়তটা কি করব? এটার সাদাকা করার জন্য প্রথম শর্ত হালাল টাকা, 2 নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি, 3 নাম্বার বলবে আল্লাহ অমুককে এই সওয়াবটা দিও। এই নিয়তের 3টি বৈশিষ্ট্য হবে, হালাল উপার্জন, আল্লাহর সন্তুষ্টি, 3 নাম্বার বলবে এই মাইয়াতকে সওয়াবটা দিও। তো যিনি করলে সেও পাবে। মানে এট এ টাইম দুটোই হয়ে যাবে, নিজের পক্ষে দানও হয়ে যাবে, সওয়াব হবে, এবং মাইয়াতের জন্য দোয়ার একটা সুযোগ আল্লাহ পাক দান করুন। মোহতারাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় জানলাম আজকে আমরা আপনার হাল থেকে কোন সুন্নাহ আলোকে। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো বিষয় অবগত হলাম, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এভাবে আমরা সারা পৃথিবীব্যাপী যারা আয়োজন দেখছি, প্রত্যেকে আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানছি, শুনছি, শিখছি। এভাবে আমরা আমাদের এই জ্ঞানের যাত্রা অব্যাহত থাকুক ইনশাল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে করি। এবং যত জানবো তত বেশি আমরা মানতে পারবো, শিরক বিদআত মুক্ত যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি। এটা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। আল্লাহ কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।